সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের টি-শার্ট ডিজাইন সাকসেস কোর্সে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যালেট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটরের অ্যালাইন প্যালেট। সাধারণত ডিজাইনগুলো করার পর এই ডিজাইনগুলোর অবজেক্টগুলোকে অ্যারেঞ্জ করার জন্য এই অ্যালাইন প্যালেটটি ব্যবহার করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে এই অ্যালাইন প্যালেটের উপর আপনার পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সেক্ষেত্রে আপনারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। টি-শার্ট ডিজাইন সাকসেস কোর্সের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালাইন প্যালেট। মূলত ডিজাইনগুলো করার পর ওই ডিজাইনগুলোর এলিমেন্টগুলোকে অর্গানাইজ করার জন্য এই অ্যালাইন প্যালেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই অ্যালাইন প্যালেটটি আপনারা পেয়ে যাবেন উইন্ডো মেনুর আন্ডারে এইখানটায়। এখানে ক্লিক করার পর দেখুন অ্যালাইন প্যালেটটি চলে আসছে এবং আমার এই প্যালেট বক্সের এই পাশটাতে অ্যালাইন প্যালেটটি ইনক্লুড অবস্থায় আছে। এই অ্যালাইন প্যালেটে আসার পর আপনি দেখুন এখানে কিছু আছে অ্যালাইন অবজেক্ট, কিছু আছে ডিস্ট্রিবিউট অবজেক্ট এবং সবশেষ আছে ডিস্ট্রিবিউট স্পেসিং এবং ডিস্ট্রিবিউট প্রেসিংয়ের পাশটিতে আছে অ্যালাইন টু। মূল ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ডিজাইনের অবজেক্টগুলোকে যে অ্যালাইন করবেন, এই অ্যালাইনটি কি আপনার আর্টবোর্ডের সাথে করবেন না এলিমেন্টসগুলোর সাথে করবেন, এই বিষয়টা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন প্রথমে যে অপশানটি আছে এই অপশানটার দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে লেখা আছে অ্যালাইন টু আর্টবোর্ড। তার পরবর্তী যে অপশানটি আছে সেটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন এবং সবশেষ যে অপশানটি আছে এটি হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। এই অ্যালাইন টু কি অবজেক্টটি এখন লাইভ অবস্থায় নেই। সাধারণত এটার কাজ যখন আসবে তখন এটি লাইভ হবে। সেক্ষেত্রে প্রথমেই আমি অ্যালাইন টু আর্টবোর্ড এই অপশানটি সিলেক্ট করে আপনাদেরকে অ্যালাইন করে দেখাই যে ব্যাপারটি কি ঘটে। এখানে যে শেপটি দেখতে পাচ্ছেন এই শেপটিকে যদি আমি অ্যালাইন করতে চাই তাহলে এখানে যে অ্যালাইন অবজেক্টটি আছে এই অ্যালাইন অবজেক্টটির নিচে যে আইকনগুলো আছে এই আইকনগুলোর দিকে আপনি একটু লক্ষ্য করেন। লক্ষ্য করলে দেখবেন এখানে স্পষ্টত এই সিম্বলগুলো দেখা যাচ্ছে। যে সিম্বলটার উপর আমি এখন রেখেছি এই সিম্বলটার নিচে দেখুন লেখা আসছে হরিজন্টাল অ্যালাইন লেফট, মানে এটাতে ক্লিক করলে বাম পাশ বরাবর অ্যালাইন হবে। এই সিম্বলটাতে ক্লিক করলে সেন্টার বরাবর অ্যালাইন হবে এবং এটাতে ক্লিক করলে হরিজন্টালি রাইট বরাবর অ্যালাইন হবে এবং তার পাশে যে আরও তিনটা সিম্বল আছে এটার প্রথমটাতে ক্লিক করলে ভার্টিক্যালি অ্যালাইন হবে টপ বরাবর, তারপরেরটাতে ক্লিক করলে ভার্টিক্যালি অ্যালাইন হবে সেন্টার বরাবর এবং সবশেষ যেটি আছে এটিতে যদি ক্লিক করি তাহলে ভার্টিক্যালি অ্যালাইন হবে বটম বরাবর। এই অবস্থায় আমি যদি এটাতে ক্লিক করি দেখুন এই আর্টবোর্ডের সাথে সামঞ্জস্য রেখে লেফট বরাবর অ্যালাইন হয়েছে। সেন্টারে ক্লিক করলে সেন্টার বরাবর অ্যালাইন হয়েছে, রাইটে ক্লিক করলে রাইট বরাবর অ্যালাইন হয়েছে। অনুরূপভাবে আমি যদি এগুলোতে ক্লিক করি তাহলে দেখবেন এগুলোর ডিরেকশন অনুযায়ী এখানে অ্যালাইন হচ্ছে। এটাতে ক্লিক করলে সেন্টার বরাবর হয়েছে, এটাতে ক্লিক করলে বটম বরাবর অ্যালাইন হয়েছে। আশা করি এই আর্টবোর্ডের সাথে সামঞ্জস্য রেখে কিভাবে অ্যালাইন করতে হয় সেই ব্যাপারটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। এবার আমি এই অবজেক্টগুলোর সাথে সিলেকশন করে কিভাবে অ্যালাইন করতে হয় সে বিষয়ে আপনাদের ধারণা দিব। সেক্ষেত্রে এখানে লক্ষ্য করলে দেখবেন কিছু অবজেক্ট আমি ক্রিয়েট করে রেখেছি। এক্ষেত্রে এই অবজেক্টগুলোকে সিলেক্ট করার পর এখানে অ্যালাইন টু অপশানে এসে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন অপশানটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে অপশানগুলো আছে এই অপশানগুলো ব্যবহার করে আপনার প্রয়োজন অনুসারে এগুলোকে অ্যালাইন করতে পারবেন। যেমন এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখবেন সবগুলো অবজেক্ট লেফট বরাবর অ্যালাইন হয়ে গেছে। আমি যদি আবার মাঝেরটাতে ক্লিক করি তাহলে দেখবেন সেন্টার বরাবর অ্যালাইন হয়ে গেছে এবং আমি যদি রাইটে ক্লিক করি তাহলে দেখবেন রাইট বরাবর অ্যালাইন হয়ে গেছে। এক্ষেত্রে লক্ষণীয় যে আপনি যদি কোনো নির্দিষ্ট অবজেক্টকে সিলেক্ট করে ওই অবজেক্টকে ঠিক রেখে অ্যালাইন করতে চান সেক্ষেত্রে আপনাকে আবার পুনরায় ওই অবজেক্টকে সিলেক্ট করতে হবে। এই ব্যাপারটি যদি আপনাদের দেখায় তাহলে দেখবেন এখান থেকে এই অপশানটিও লাইভ হয়ে যাবে। যেমন আমি সবগুলো অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এই অবজেক্টটিকে ঠিক রেখে বাকি অবজেক্টগুলোকে অ্যালাইন করতে চাচ্ছি। সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে পুনরায় আমি এই অবজেক্টটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আপনি এখান থেকে অ্যালাইন টু কি অবজেক্টটি
লাইভ হয়ে গেছে, মানে এখন প্রায়োরিটি পাচ্ছে এই অবজেক্টটি। এবার যদি আমি এখানে লেফট অ্যালাইনে ক্লিক করি হরিজন্টালি, তাহলে দেখুন এই অবজেক্টটি ঠিক থেকে বাকি অবজেক্টগুলো এই অবজেক্টের সাথে অ্যালাইন হয়ে গেছে। এবার যদি আমি সেন্টার দেই, লক্ষ্য করলে দেখবেন এই অবজেক্টটি ঠিক রেখে বাকি অবজেক্টগুলো অ্যালাইন হয়ে গেছে। পুনরায় যদি আমি রাইট অ্যালাইনে ক্লিক করি হরিজন্টালি, সেক্ষেত্রে এই অবজেক্টটি ঠিক থেকে রাইটভাবে অ্যালাইন হয়ে গেছে। ঠিক এভাবে আপনি যদি উপর নিচ থেকে কোনো অবজেক্টগুলোকে অ্যালাইন করতে চান, সেক্ষেত্রে আমি এখানে কিছু অবজেক্ট ক্রিয়েট করে রেখেছিলাম এবং এই অবজেক্টগুলোর সাথে আমি এখান থেকে এই অবজেক্টটাকে নিয়ে আসি এবং এই অবজেক্টটাকে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে এখানে যে ভার্টিক্যালি অ্যালাইনগুলো আছে এই অ্যালাইনগুলোর অপশান ব্যবহার করব। এক্ষেত্রে আমি যদি এটাতে ক্লিক করি, আপনি লক্ষ্য করলে দেখবেন টপ বরাবর এটা অ্যালাইন হয়ে গেছে। এবার যদি আমি সেন্টার অ্যালাইনে ক্লিক করি ভার্টিক্যালি, তাহলে দেখবেন সেন্টার বরাবর অ্যালাইন হয়ে গেছে এবং আমি যদি বটম অ্যালাইনে ক্লিক করি ভার্টিক্যালি, বটম বরাবর অ্যালাইন হয়ে গেছে। এক্ষেত্রেও আপনি যদি কোনো অবজেক্টকে প্রায়োরিটি দিয়ে ওই অবজেক্টের সাথে বাকি অবজেক্টগুলোকে অ্যালাইন করতে চান, সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে ওই অবজেক্টটি সিলেক্ট করে এভাবে অ্যালাইন করবেন। এক্ষেত্রে আমি টপ ক্লিক করলে দেখুন এই অবজেক্টটি ঠিক থেকে বাকিগুলো এটা টপ বরাবর অ্যালাইন হয়েছে। আমি যদি সেন্টারে ক্লিক করি, দেখুন এই অবজেক্টটি ঠিক থেকে বাকিগুলো সেন্টার বরাবর অ্যালাইন হয়েছে। আমি যদি এখন বটম অ্যালাইনে ক্লিক করি ভার্টিক্যালি, তাহলে দেখবেন এই অবজেক্টটি ঠিক থেকে ভার্টিক্যালি বটম বরাবর অ্যালাইন হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা এই অ্যালাইন অবজেক্টটিকে ব্যবহার করে কিভাবে ভার্টিক্যালি এবং হরিজন্টালি অ্যালাইন করবেন সেই ব্যাপারটা বুঝে গেছেন। তার পরবর্তীতে এই অ্যালাইন প্যালেটে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্ট। ডিস্ট্রিবিউট অবজেক্ট হচ্ছে মূলত আপনার ডিজাইনে যে অবজেক্টগুলো থাকবে এই অবজেক্টগুলোকে সমান দূরত্বে ডিস্ট্রিবিউট করা। যেমন আপনাদের যদি আমি দেখাই, সেক্ষেত্রে এখানে আপনি দেখুন কিছু অবজেক্ট আছে। এই অবজেক্টগুলোকে এখন এখানে আমি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দেখাবো। সেক্ষেত্রে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে যদি আমি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট টপ এটাতে ক্লিক করি, তাহলে দেখুন এই টপ অবজেক্টটিকে বেস করে এগুলো একটি নির্দিষ্ট দূরত্বে ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং সবগুলোর দূরত্ব দেখুন সমান। তার পরবর্তীতে যে অপশানটি আছে সেটি হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। এটাতে যদি ক্লিক করি তাহলে এই সেন্টারটিকে বেস করে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং সবশেষ যে অপশানটি আছে ভার্টিক্যালি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট বটম। এটাতে যদি ক্লিক করি তাহলে বটমটিকে বেস করে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। একইভাবে আপনি এটাকে হরিজন্টালি ডিস্ট্রিবিউট করতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি আপনাদের দেখাই, এগুলোকে এখানে এনে সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখন হরিজন্টালি ডিস্ট্রিবিউট লেফটে ক্লিক করি, তাহলে দেখুন এটার মধ্যে এই ধরনের একটা পরিবর্তন এসে গেছে। অর্থাৎ বাম পাশটায় যে অবজেক্টটি আছে এই অবজেক্টটির উপর বেস করে এটার ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবার যদি আমি সেন্টারে ক্লিক করি হরিজন্টালি, তাহলে সেন্টারে যে অবজেক্টটি আছে এটার উপর বেস করে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবং সবশেষ যদি রাইটে ক্লিক করি হরিজন্টালি ডিস্ট্রিবিউট অপশানে, সেক্ষেত্রে রাইট অবজেক্টটিকে বেস করে এটার ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আশা করি আপনারা এই ডিস্ট্রিবিউট অবজেক্টেরও অপশানগুলো বুঝতে পেরেছেন। এবার সবশেষ যে অপশানটি আছে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউট পেসিং। আপনাদের যদি আমি দেখাই তাহলে দেখবেন এখানে কিছু শেপ আমি ক্রিয়েট করে রেখেছি। এই শেপগুলোর মধ্যে যে পেসিংটি আছে এই পেসিংটি কীরকমভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা আপনারা এখান থেকে নির্বাচন করে দিতে পারবেন বা সিলেক্ট করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনারা যদি এই পাশটায় লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট পেজ এবং এই পাশটায় দেখবেন হরিজন্টাল ডিস্ট্রিবিউট পেজ। এই সিম্বলগুলোর দিকে লক্ষ্য করলে দেখবেন উপর থেকে নিচে অবজেক্টগুলোর মধ্যে এখানে পেসিং করবে। আর এই পাশটায় যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা হচ্ছে ডান থেকে বামের দিকে পেসিং করবে। এক্ষেত্রে আমি প্রথমে যদি এই অবজেক্টগুলোকে একটু এই পাশটায় নিয়ে যাই উপরের দিকে, এগুলোকে একটু এই পাশে রাখি, রেখে এগুলোকে যদি এখন সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে আমি অ্যালাইন টু সিলেকশন এই অপশানটি সিলেক্ট করে রেখেছি, কারণ আমি চাচ্ছি এখানে যে অবজেক্টগুলো আছে এই অবজেক্টগুলোর মধ্যে ফার্স্ট অ্যালাইন করে দেখাতে। সেক্ষেত্রে এই অবজেক্টগুলো সিলেক্ট করে আমি এখানে ডিস্ট্রিবিউট প্রেসিংয়ের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা পরিবর্তনগুলো দেখুন। এইখানে যে অবজেক্টগুলো ছিল এই অবজেক্টগুলো নিজেদের মধ্যে সমান দূরত্ব বজায় রেখে ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গেছে।
এবার যদি আমি আপনাদেরকে এই পাশটাতে যে অবজেক্টগুলো আছে এইগুলোকে নিয়ে এসে দেখাই এবং এইগুলোকে একটু দূরে রেখে দেওয়ার পরে এগুলোকে সিলেক্ট করে আমি যদি হরিজন্টালি যে ডিস্ট্রিবিউট অপশানটা আছে এটাতে ক্লিক করি, তাহলে দেখুন হরিজন্টালি এটার মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে স্পেসিং হয়ে গেছে। এবার এখানে যে অ্যালাইন টু অপশানটি আছে এই অ্যালাইন টু অপশানের আর্টবোর্ডটিকে সিলেক্ট করে আমি যদি এখানে যে ভার্টিক্যালি অবজেক্টগুলো আছে এগুলোকে সিলেক্ট করে পেসিং করি, তাহলে লক্ষ্য করে দেখবেন যে এখানে এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে ভার্টিক্যালি এবং এখানে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই অ্যালাইন হয়েছে। পুনরায় যদি আমি এখানে হরিজন্টালি যে অবজেক্টগুলো আছে এগুলোকে সিলেক্ট করে এখানে হরিজন্টাল যে ডিস্ট্রিবিউট অপশানটা আছে এটাতে ক্লিক করি, তাহলে দেখুন এখানে আর্টবোর্ডের সাথে সামঞ্জস্য রেখে এগুলোর মধ্যে একটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা এই ডিস্ট্রিবিউট অপশানগুলো বুঝতে পেরেছেন এবং এই অ্যালাইন প্যালেটের কাজগুলো বুঝতে পেরেছেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে এই ধরনের টিপস সমৃদ্ধ ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি এই ধরনের কার্যকরী কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।